আমার স্ক্রিন দেখা যায়? না ভাইয়া, স্ক্রিন এখন দেখা যাচ্ছে। ওকে। আমাদের লাস্ট ক্লাস হয়েছিল ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা পর্যন্ত, তাই তো? আমরা এই পর্যন্ত লাস্ট ক্লাস করছিলাম। ভাইয়া, জি এখন ভাইয়া। আজকে কথা বলবো আইএস আইএস আইসিএমপি নিয়ে। এর আগে গ্রুপে একটা পোস্ট করা হয়েছিল এইগুলা নিয়ে। মেবি একজন দুজন উত্তর দিয়েছিল, সেটা ভুল। আইএসএমপি কি? আইসিএমপি স্ট্যান্ড ফর ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। আসলে আমরা কোন একটা নেটওয়ার্ক, মানে আমাদের কাছে কোন একটা একটা আইপি অ্যাড্রেস আছে, সেটা আমরা দেখবো কিভাবে যে আইপি অ্যাড্রেসটা হচ্ছে মানে আপ আছে নাকি। ঠিক আছে, সো আমরা এটা দেখার জন্য আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে পিং, EING, পিং। পিং ইজ one of the most fundamental network tools available to us. Ping uses packets to determine the performance of a connection between devices. For example, if the connection is exists or is reliable. মানে পিং করার পর, পিং হচ্ছে আইসিএমপি প্রোটোকল পাঠায়। ওই প্রোটোকল পাঠানোর মাধ্যমে দেখে যে ওই আইপি অ্যাড্রেসটা আপ আছে কিনা। ঠিক আছে, এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এইখানে একটা পিং স্ক্যান চালাইছে একটা আইপি অ্যাড্রেসের উপর। সো এইখানে দেখাচ্ছে যে এটা প্রত্যেকটা প্যাকেট পাঠাচ্ছে, একটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্যাকেট পাঠাচ্ছে কত বাইটের প্যাকেট পাঠাচ্ছে। ঠিক আছে, প্যাকেট পাঠাচ্ছে হচ্ছে প্যাকেট পাঠাচ্ছে হচ্ছে 64 বাইটস ফ্রম কোন আইপি? এই যে এই আইপি। ঠিক আছে, মানে পিং করার পর ওইটা হচ্ছে রিকোয়েস্ট দিচ্ছে আমাদের যে হ্যাঁ, এটা আপ আছে, এই হোস্টটা আইপিটা আপ আছে। সেটা কত টাইমের মধ্যে? এখানে দেখা যাচ্ছে 2.18 মিলি সেকেন্ডের মধ্যে। তারপর নিচে দেখতে পাচ্ছেন একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে যে 6টা প্যাকেট পাঠায়, 6টা প্যাকেট ট্রান্সমিটেড হয়েছে। ঠিক আছে, রিসিভ করছে কয়টা? মানে আমি মনে করেন আমি এটা পিং করছি। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কালিতে প্র্যাকটিক্যালি দেখালে, আমি দেখালে একটু ভালো বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি। কারণ থিওরির থেকে প্র্যাকটিক্যালি একটু বেশি ইয়ে হয়। এমএসএফ এটা, এই মেশিনটা আইপি কি আছে? মেটা টু এর আইপি হচ্ছে 192.168.30.135। ওকে, এখন এটা হচ্ছে আমি কালিতে হচ্ছে পিং করব। পিং 192.168.30.135। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটা পিং করার পর আমাকে রেসপন্স করতেছে। ঠিক আছে, এখানে কয়টা রেসপন্স করছে আমাকে? ওইখান থেকে, এই আইপি থেকে আমাকে 7টা রেসপন্স করছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। টোটাল 7টা প্যাকেট
ট্রান্সমিটেড হয়েছে, ঠিক আছে? এই 7টা প্যাকেটের মধ্যে আমার ইয়া আমার মেশিন কয়টা আইপি রিসিভ করছে? 7টা আইপি রিসিভ করছে, ঠিক আছে? আর প্যাকেট কতগুলো প্যাকেট লস হয়েছে? একটা প্যাকেটও লস হয়নি। 0% প্যাকেট লস। সো একটা প্যাকেট পাঠাইতে মোটামুটি টাইম কত লাগছে? সো এটা পাঠাইতে লাগছে 0.623 মিলি সেকেন্ড। এটা 0.336 মিলি সেকেন্ড। আর টোটাল টাইম লাগছে কত? 7টা প্যাকেট ইয়া করতে, ট্রান্সমিট করতে। টোটাল টাইম লাগছে 6130 মিলি সেকেন্ড, ঠিক আছে? তার মানে এইটা 1 সেকেন্ডও টাইম লাগে না টোটাল 7টা প্যাকেট পাঠানোর জন্য। এটা হচ্ছে কি প্রোটোকল পাঠাইছে? এই যে দেখেন, আইসিএমপি প্রোটোকল, ঠিক আছে? তারপর হচ্ছে নেটওয়ার্ক হোপ। A network hop is the movement. A network hop is the movement of a data packet from one network device to another. লাইক মনে করেন আমি আপনার ডিভাইসে কোনো মনে করেন আমি আপনার কাছে, যেমন আমি কথা বলতেছি, আপনি হচ্ছে আমার ক্লাস করতেছেন আপনারা। তো এই কথা আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনার কাছে যাচ্ছে, ঠিক আছে? এটা কিভাবে যাচ্ছে? লাইক আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমি মনে করেন google.com লিখলাম। এই google.com-টা, ঠিক আছে? আমার কাছে কিন্তু google.com-ই আসছে শুধু, ঠিক আছে? তো এইটা কিভাবে আসছে? এইটা হচ্ছে প্যাকেট কোথায় 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 গিয়ে এই google.com এই রেসপন্সটা আমার কাছে আসছে। সেটা হচ্ছে এটার হোপ, মানে কয়টা হোপের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে বোঝাচ্ছে। এখন এটা দেখার জন্য হচ্ছে লিনাক্স হচ্ছে একটা ইয়ে আছে, কমান্ড আছে, এটা ট্রেস রাউট লিনাক্সে। আর হচ্ছে উইন্ডোজে হচ্ছে ট্রেসার্ট। আর হচ্ছে এটা ভিজুয়াল ভাবে দেখার জন্য একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড দিয়ে ভালোভাবে দেখতে পারবেন। আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, ট্রেস রাউট লিখলাম। এখন মনে করেন আমি google.com দিব, ঠিক আছে? এখানে কাজ করতেছে না কেন? ইয়াতে দেখাচ্ছি, উইন্ডোজে দেখাচ্ছি। ট্রেসার্ট google.com, এই যে দেখতে পাচ্ছেন প্রথম প্যাকেটটা প্রথম কোথায় গেছে? এআইইউ হটস্পট, যে মানে আমি যে ওয়াইফাই তে চালাচ্ছি, ওয়াইফাই রাউটারে গেছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 30টা হোপ পর্যন্ত যাবে। এর মধ্যে যদি না পায় তাহলে আর যাবে না। তারপর কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, তারপরে এখানে এআইপি তে যাচ্ছে। এখানে মনে করেন আমি যখন কোন একটা রিকোয়েস্ট পাঠাই, সেই রিকোয়েস্ট কিভাবে কিভাবে যায়? প্রথমে হচ্ছে আমি কোনো রিকোয়েস্ট পাঠালাম, সেটা আমার রাউটারে হচ্ছে প্যাকেট আকারে যাবে। লাইক আমি google.com এখানে লিখছি, এটা কিভাবে কাজ করতেছে? দেখেন, এটা কাজ করতেছে হচ্ছে, এইটা হচ্ছে আমার রাউটারে হচ্ছে একটা প্যাকেট আকারে এটা পাঠাচ্ছে। তো আমার রাউটার কি করতেছে? তারপর আমার রাউটার হচ্ছে সেটা আইএসপি কে পাঠাচ্ছে। আইএসপি কি করতেছে? আইএসপি হচ্ছে, যেমন আমি google.com লিখছি, আমি কিন্তু এখানে কোনো আইপি আইপি লিখি নাই। সো কম্পিউটারকে কম্পিউটার কি কোনো লেখা বোঝে? সে শুধু হচ্ছে বাইনারি নাম্বার বোঝে। সো এটা হচ্ছে ডিএনএস এ পাঠাবে, আইএসপি হচ্ছে ডিএনএস এ পাঠাবে। ডিএনএস টা হচ্ছে যেমন google.com এর যে আইপিটা আছে, ওই আইপিটা ফাইন্ড করতে সাহায্য করবে। তারপর হচ্ছে ডিএনএস থেকে এটা হচ্ছে ডিরেক্ট google.com এর সার্ভারে যাবে। তারপর হচ্ছে ওইভাবে আমাকে ইয়া করবে, রিকোয়েস্ট পাঠাবে।
মানে আমি পাঠানোর পর আমাকে আবার রিকোয়েস্ট ব্যাক করবে, এইভাবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট হচ্ছে google.com 11টা হোপের পরে এটা পাইছে। এরপর হচ্ছে এটা ইয়ে দিয়ে দেখায় আপনাদেরকে, এই অ্যাপটা দিয়ে দেখে পেন ফিউজিয়া ট্রেসড আউট। এটা এটাতে যেমন আমি এর আগে দেখালাম, এটা তো ওইভাবে আপনি বুঝতে পারেন না যে কোথায় 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 গেছে, বাট এখানে হচ্ছে সুন্দরভাবে বুঝতে পারবেন, ভিজুয়ালি দেখাবে, দেখতে অনেক ভালো লাগে, সুন্দর লাগে আর কি। আপনি ভালোভাবে বুঝতে পারবেন এটা ভিজুয়ালি, যে কিভাবে আসলে কাজ করতেছে, কিভাবে যাচ্ছে। তো একটা একটা চালু হোক, তারপর দেখাচ্ছি। টাইম নিচ্ছে কেন আমি জানি না। আপডেটিং, সিকিউর কানেকশন, ইন্টারনেট। এর মধ্যে এটা চালু হোক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে সুইচ। সুইচ ইজ আর ডেডিকেটেড ডিভাইস উইথিন এ নেটওয়ার্ক। লাইক হচ্ছে একটা নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো ইয়ে আছে, মনে করেন কম্পিউটার, ল্যাপটপ, সেগুলো কানেক্ট করার জন্য সুইচ ব্যবহার করা হয়। লাইক আপনি হচ্ছে একটা জিনিস হচ্ছে প্রিন্ট করতেছে, ঠিক আছে? সে লাইক অনেক দোকানে দেখবেন যে প্রিন্টার আছে, লাইক ফটোকপির দোকানে, ঠিক আছে? প্রিন্টার হচ্ছে যখন আপনি আপনার কম্পিউটারে হচ্ছে প্রিন্ট ক্লিক করলেন প্রিন্ট করার জন্য, সেই প্যাকেটটা হচ্ছে সুইচ হচ্ছে প্রিন্টারে যেতে সাহায্য করে। এই জন্য হচ্ছে অনেক ডিভাইস একটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশনের জন্য কানেক্ট করা হয়, অনেকগুলো ডিভাইসেস। যেমন একটা সুইচের হচ্ছে অনেক পোর্ট থাকে, সেই পোর্ট গুলোর মাধ্যমে কানেক্ট করা হয়। এটা হচ্ছে সুইচের কাজ। তারপর হচ্ছে রাউটার। রাউটার is a hardware device that connects two or more networks and direct traffic between them. Acting as a gateway. It enables multiple devices like computer and smartphone to share a single connection. Like মনে করেন রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট পাঠাই, লাইক আমি একটু আগে google.com লিখলাম, এটা হচ্ছে প্রথমে আমাদের রাউটারে যাবে, ঠিক আছে? সেই রাউটার হচ্ছে ওইটা হচ্ছে মনে করেন পাঠাই দিবে হচ্ছে আইএসপি কে, ঠিক আছে? আইএসপি হচ্ছে ডিএনএস কে পাঠাবে। ডিএনএস হচ্ছে ওইটার আইপি ইয়া করে, সঠিক আইপি ইয়া করে ওইটা হচ্ছে ওই আমি যেটা লিখে সার্চ করছি ওইটা সার্ভারে যে ইনফরমেশনের জন্য সার্চ দিছি ওইটা ইয়া করবে, বের করবে। এখন এর আগে সুইচ নিয়ে কথা বললাম। সুইচ আসলে কিভাবে কাজ করে? সুইচ হচ্ছে মনে করেন আমি প্রিন্ট ক্লিক করলাম, ওইটা যে প্রিন্টারে যাবে, কিভাবে যাবে, কেন যাবে? ওটা তো অন্য ডিভাইসে যাইতে পারে, তাই না? সো ওইটা হচ্ছে আমি প্রিন্টার ইয়া করার পর ওই সুইচ হচ্ছে ওইটার সাথে হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইয়া করবে, মিলাবে আছে এটা কোন ডিভাইসে পাঠানো হয়েছে, ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে ওই ইয়া করে ওই প্রিন্ট করতে সাহায্য করে। সেটা সুইচ হচ্ছে ম্যাক অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে ইন্টারনেটের মধ্যে ডিভাইস খুঁজে বের করে। বাট রাউটার হচ্ছে কি করে? রাউটার হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেটা হচ্ছে ইয়া করে, মানে কোনো ডিভাইস ফাইন্ড করে। আর রাউটার হচ্ছে ল্যান নেটওয়ার্কে হচ্ছে ইন্টারনেটে হচ্ছে কমিউনিকেশন করতে, লাইক আপনার বাড়ি হচ্ছে মনে করেন আপনি যে নেটওয়ার্ক ইউজ করতেছেন সেটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক।
ঠিক আছে। সো ওই ল্যান নেটওয়ার্কে ওয়াইড নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য রাউটার ব্যবহার হয়। এবং রাউটার হচ্ছে মনে করেন প্যাকেট গুলো হচ্ছে ফরওয়ার্ড করতে হেল্প করে ইন্টারনেট মানে ইন্টারনেটে। এটা হচ্ছে রাউটারের কাজ। এখানে হচ্ছে একটা কম্পারিজন আছে রাউটার ভার্সেস হচ্ছে সুইচ। রাউটার কানেক্টস ডিফারেন্ট নেটওয়ার্কস টুগেদার। ঠিক আছে। লাইক ইওর হোম নেটওয়ার্ক, লাইক এর আগে বললাম যে হোম নেটওয়ার্ক লাইক ল্যান টু ইন্টারনেট কানেক্ট করে, ওয়ান নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করে। সেন্ড ডাটা বেজ অন আইপি অ্যাড্রেস, কানেক্ট মাল্টিপল নেটওয়ার্কস। ওকে। তারপর হচ্ছে সুইচ। সুইচ আসলে কি? সুইচ হচ্ছে ওই এ সুইচ কানেক্ট ডিভাইসেস উইথিন দ্য সেম নেটওয়ার্ক, সেম নেটওয়ার্কের মধ্যে ডিভাইস গুলোকে কানেক্ট করতে হেল্প করে। লাইক হচ্ছে মনে করেন পিসি, প্রিন্টার, ল্যাপটপ ইনসাইড দ্য সেম ল্যান নেটওয়ার্কের মধ্যে। ওকে। সেন্ডস ডাটা বেসড অন ম্যাক অ্যাড্রেস, কানেক্ট ডিভাইসেস ইনসাইড ওয়ান নেটওয়ার্ক, ম্যানেজেস ল্যান ট্রাফিক। তারপর হচ্ছে ফায়ার। যেহেতু আমরা ইন্টারনেট নিয়ে কথা বলতেছি, সেখানে ইন্টারনেটে ঝুঁকি আসে। ঠিক আছে। ঝুঁকি থাকলে সেটা হচ্ছে একটা সিকিউর করতে হবে। সেই ইন্টারনেট হচ্ছে সিকিউর করে কি? সিকিউর করে হচ্ছে ফায়ারওয়াল। A firewall is a security devices, hardware or software that monitors, filters, and controls network traffic based on security rules. It decides which traffic is allowed and which traffic is blocked, just like a security guard at a gate. লাইক মনে করেন আপনার বাড়ির গেটে একটা সিকিউরিটি গার্ড আছে, ঠিক আছে। এখন সিকিউরিটি গার্ড আছে মনে করেন ওইখানে, যেমন আপনাকে চেনে, আপনার বাড়িতে যে 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 থাকে তাদের চেনে, এর বাইরে কি আপনার সিকিউরিটি গার্ড মানে পরিচয় ছাড়া কাউকে ঢুকতে দেবে? মানে না, আপনি যদি তাকে ঢুকতে ইয়ে না করেন, তাহলে কিন্তু কাউকেই ঢুকতে দেবে না। যেমন আমি গেলাম, আমাকে যদি আপনি ঢোকার পারমিশন না দেন, মানে আমি রুলস এর মধ্যে আপনার, যেমন ওইটা হচ্ছে একটা রুলস হিসেবে কাজ করতেছে, লাইক সিকিউরিটি রুলস। সিকিউরিটি রুলস বলতে কি বোঝাচ্ছে? যেমন মনে করেন আপনার বাসাতে আপনি আছেন, আপনার ভাড়াটিয়ারা আছে, এরা হচ্ছে রুলস এর মধ্যে যে আছে যে এরা বের হতে পারবে, ঢুকতে পারবে, এদের বাধা দেওয়া যাবে না। ঠিক আছে। এবং রুলস এর মধ্যে আছে এর বাহিরে কেউ যদি আসে তাকে প্রপারলি ভাবে তার পরিচয় নেওয়া লাগবে, পরিচয় নেয়ার পর তারপর তাকে ঢুকতে দেওয়া হবে, আদারওয়াইজ তাকে ঢুকতে দেওয়া হবে না। এখন মনে করেন কেউ একজন মনে করেন চুরি চুরি ভাব নিয়ে, চোর দেখবেন এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, তাকে দেখলেই বোঝা যায় হ্যাঁ এ চোর। সো সিকিউরিটি গার্ড যদি ওইটা দেখে, তাকে কি আপনার বাড়িতে জীবনেও ঢুকতে দেবে? না, তাকে কখনোই না। আগে কিভাবে আছে পুলিশে ধরাই দিবে। হ্যাঁ, তাকে আগে কিভাবে আছে পুলিশে ধরাই দেবে যে এর মতি গতি ভাল লাগতেছে না, এ অবশ্যই কোন একটা বাজে কিছু করতে আসছে। এই জন্য হচ্ছে সে তাকে এই জন্য হচ্ছে তাকে ঢুকতে দেবে না সিকিউরিটি গার্ড। ঠিক আছে। মনে করেন একদম পুলিশে ধরাই দিবে, সেটা বোঝাচ্ছে হচ্ছে ব্লক করে দেবে। সো একটা ল্যান নেটওয়ার্কের মধ্যে যখন কোনো মনে করেন আপনি একটা ল্যান নেটওয়ার্কের মধ্যে আছেন, আপনি কোনো ডেটা পাঠাচ্ছেন বা ডেটা আপনার নেটওয়ার্কে আসতেছে, সেটা হচ্ছে ফিল্টার করে তারপর আসবে। ঠিক আছে। মনে করেন কোন একটা নেটওয়ার্কে মনে করেন কোন একটা ইয়ে পাঠাচ্ছে, মনে করেন সাসপিসিয়াস কিছু পাঠাচ্ছে, লাইক মনে করেন নরমালি যত প্যাকেট পাঠানো উচিত তার থেকে বেশি প্যাকেট পাঠাচ্ছে, লাইক মনে করেন ডিডোস অ্যাটাক পাঠাচ্ছে। সো কোন আইপি থেকে নরমাল প্যাকেটের থেকে অতিরিক্ত বেশি প্যাকেট আসতেছে, সেই আইপি কে ফায়ারওয়াল হচ্ছে ব্লক করে দেবে। ওকে। এটা হচ্ছে অল হচ্ছে বেজ অন হচ্ছে আপনি যখন একটা নেটওয়ার্ক হচ্ছে কনফিগার করেন, ওই কনফিগার করার সময় হচ্ছে কিছু সিকিউরিটি রুলস অ্যাপ্লাই করে দেয়া হয় যে কি এর মধ্যে অ্যালাউ, কি এর মধ্যে অ্যালাউ না। লাইক আপনি ধরতে পারেন যে অনেক বাড়িতে আছে, এখানে যে কেউ ঢুকতে পারবে, কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই। অথবা আর এক বাড়িতে আছে এই পার্সন, এই টাইপের পার্সন ঢুকতে পারবে। আর একটা বাড়িতে আছে আমার বাড়ির লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সিমিলার এরকম ধরতে পারেন যে এরকম সিকিউরিটি রুলস গুলা, যেমন কোন একটা বাড়িতে এরকম রুলস করছে,
এরকম ধরতে পারেন সিকিউরিটি রুলস গুলাও এরকম, যে কি টাইপ ট্রাফিক হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে ঢুকতে পারবে আর কি টাইপের ট্রাফিক ঢুকতে পারবে না। সেটাই হচ্ছে ফায়ারওয়ালের কাজ। হ্যাঁ, একটা এখন প্রশ্ন হচ্ছে করি। অ্যান্টিভাইরাস। ভাইয়া, জি জি। ভাইয়া আমরা কি জি জি ফায়ারওয়াল বলেন। নিজেদের ল্যাপটপ বা পিসিতে সেট করতে পারবো না, যে আমরা এইসব ওয়েবসাইটে আমার ল্যাপটপ দিয়ে কেউ যেন ভিজিট করতে পারে না, বা আমাদের আইপি বা মানে ওয়াইফাই দিয়ে? আচ্ছা, এটা 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 নিয়ে এখন কথা বলতেছি। ওকে, ফায়ারওয়াল হচ্ছে শুধু নেটওয়ার্ক সিকিউরিটির জন্য। এখন কথা হচ্ছে আমরা ফায়ারওয়াল দিয়ে আমাদের নেটওয়ার্ক সিকিউর করলাম, ঠিক আছে, কিন্তু আমরা যদি কোনোভাবে আমরা কোনো সফটওয়্যার ইউজ করি, ঠিক আছে, সেই সফটওয়্যার হচ্ছে আমাদের ল্যাপটপের মধ্যে থাকবে, সেটা হচ্ছে ট্রাফিকের মধ্যে হচ্ছে ফায়ারওয়াল হচ্ছে সিকিউরিটি দিচ্ছে, কিন্তু আমাদের ল্যাপটপের মধ্যে কি সিকিউরিটি দিবে? কোনো কোনো ম্যালওয়্যার যদি থাকে আমাদের ল্যাপটপের মধ্যে, সেটা কিভাবে সিকিউর করব আমরা? সেটার জন্য হচ্ছে এন্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আমাদের ইউজ করতে হবে। অ্যান্ড অ্যান্টিভাইরাস ইজ এ সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট ডিটেক্টস, প্রিভেন্টস অ্যান্ড রিমুভস ম্যালওয়্যার ফ্রম ইউর কম্পিউটার অর ডিভাইস। ঠিক আছে, লাইক হচ্ছে আপনি কোনো অ্যান্টিভাইরাস ইউজ করতেছেন, সেই অ্যান্টিভাইরাস হচ্ছে আপনার ল্যাপটপের মধ্যে থেকে, সেটা হচ্ছে অ্যান্টিভাইরাস আপনার নেটওয়ার্ককে সিকিউরিটি দেবে না। আপনার নেটওয়ার্ককে সিকিউরিটি দেবে হচ্ছে আপনার ফায়ারওয়াল, কিন্তু আপনার ডিভাইসকে সিকিউরিটি দেবে হচ্ছে আপনার অ্যান্টিভাইরাস। সেটা হচ্ছে আপনার সব মানে সেটা হচ্ছে আপনার সিস্টেমে ইনস্টল করতে হবে অ্যান্টিভাইরাস। লাইক হচ্ছে নেটওয়ার্ক ডিফেন্ডার আছে, সেটাই হচ্ছে মোটামুটি, যেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট থেকে দিয়ে দেওয়া হয়, সেটাই হচ্ছে এনাফ আমাদের মোটামুটি ল্যাপটপকে ইয়ে করা সিকিউর করার জন্য। এটা হচ্ছে অ্যান্টিভাইরাস হচ্ছে আমাদের সফটওয়্যার আমাদের কোনো আমাদের ডিভাইসের মধ্যে, সেটা হোক ল্যাপটপ কম্পিউটারের মধ্যে ইনস্টল করা হয়, সেটা হচ্ছে আমাদের আমাদের ল্যাপটপ থেকে কোনো যদি ম্যালওয়্যার থাকে, কোনো যদি ভাইরাস থাকে, সেটা ডিটেক্ট করতে, প্রিভেন্ট করতে এবং রিমুভ করতে হেল্প করবে। আপনি কোনো একটা লাইক আপনি হচ্ছে আপনার নেটওয়ার্ক ডিফেন্ডার হচ্ছে অফ করে, মাইক্রোসফট ডিফেন্ডার হচ্ছে অফ করে দিবেন। আপনি যে কোনো জিনিস হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অফ করার পর আপনি যে কোনো জিনিস হচ্ছে আপনি ইনস্টল করতে পারবেন। তারপর কোন একটা ভাইরাস ইনস্টল করার পর আপনি ওইটা মোটামুটি টাইপের ভাইরাস, ঠিক আছে, ওই রকম হাইলি ভাইরাস না, মোটামুটি টাইপের ভাইরাস। তারপর হচ্ছে আপনি যখন আবার আপনার আপনার উইন্ডোজ ডিফেন্ডার অন করে দেবেন, সাথে সাথে দেখবেন ওইটা রিমুভ করে দেবে। এটা হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ এবং আমাদের সিস্টেমকে সিকিউর রাখে। তারপর হচ্ছে টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কি টাইপ হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক আছে? প্যান, ল্যান, ওয়ান অ্যান্ড ম্যান। এখন ম্যান কি, সরি, প্যান নেটওয়ার্কের কাজ কি? প্যান নেটওয়ার্ক হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান ইজ স্মল স্কেল নেটওয়ার্ক for connecting electronic devices within a person's immediate or space, typically within a few meters. It can be wired or USB or wireless using technologies like Bluetooth or Wi-Fi, and allows for communication between devices such as smartphones, computers, laptops, sorry, tablets, and peripheral like কিবোর্ড এন্ড হেডফোন। এখন পার্সোনাল নেটওয়ার্ক বলতে আসলে প্যান বলতে কি বোঝাচ্ছে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে এখানে কি কি ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন? প্রিন্টার, কিবোর্ড, হেডফোন, ল্যাপটপ, মোবাইল, পিজি, এগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়্যারলেস কানেক্ট নেটওয়ার্ক। এখন মনে করেন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছে, মনে করেন আপনি ক্লাস করতেছেন, ওকে, আপনি ক্লাস করার জন্য আপনি কি কি ইউজ করতেছেন? আপনি ইউজ করতেছেন হচ্ছে ল্যাপটপ, ওকে, ল্যাপটপ ইউজ করতেছেন। আপনার হচ্ছে আপনার ল্যাপটপের সাথে, অথবা আপনি পিসি ইউজ করতেছেন, পিসির সাথে হচ্ছে আপনার কিবোর্ড আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনি মনে করেন হেডফোন দিয়ে শুনতেছেন। এটাই হচ্ছে মোটামুটি একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। A LAN is a small local network that connects computer and devices within a limited area, such as home, office, and or school. It provides fast communication, allows resource sharing like printers, files,
and usually privately owned. লাইক ল্যান্ড নেটওয়ার্ক হচ্ছে কোনো একটা মনে করেন হোম বা অফিস, মানে ছোট পরিসরে হচ্ছে জায়গার জন্য। মনে করেন একটা অফিস, একটা বাড়িতে, যেমন আপনি যে বাড়িতে আপনারা যে নেটওয়ার্ক ইউজ করতেছেন সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে, এবং কোনো একটা ছোট অফিস এবং হচ্ছে স্কুল, এগুলো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। এটা হচ্ছে প্রাইভেটলি ওন। লাইক ল্যান্ড নেটওয়ার্ক হচ্ছে মোটামুটি হচ্ছে কোস্ট ইফেক্টিভ। ওকে, সাপোর্ট এটা হচ্ছে ওয়্যারলেস সাপোর্ট করে, এবং ওয়্যারলেস কানেকশন ছাড়াও হচ্ছে এই নেটওয়ার্ক ইউজ করা যায়। তারপর হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। A on or wide area network is a communications network that connects multiple smaller networks like local area networks or LANs. লাইক হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আসলে কি বোঝাচ্ছে? মনে করেন অনেকগুলো ল্যান্ড নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ককে হচ্ছে কানেক্ট করে, ঠিক আছে, কানেক্ট করে হচ্ছে মনে করেন মাল্টিপল লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করে হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়। ঠিক আছে, লাইক হচ্ছে এটা হচ্ছে মনে করেন কোন একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, মনে করেন এছাড়া হচ্ছে একটা সিটি হচ্ছে কি নেটওয়ার্কের আন্ডারে, একটা সিটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের আন্ডারে। লাইক মনে করেন আমাদের একটা কান্ট্রি হচ্ছে কি নেটওয়ার্কের মাধ্যমে, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে। অথবা একটা কন্টিনেন্ট, ঠিক আছে, একটা কন্টিনেন্ট হচ্ছে কি নেটওয়ার্কের মাধ্যমে, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে পড়ে। লাইক লাইক হচ্ছে এই লাইক মনে করেন ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আসলে কি? মনে করেন আপনি হচ্ছে একটা কোনো কিছু সার্চ করলেন গুগলে, সেটা হচ্ছে ওই একটা লাইক হচ্ছে আমি মনে করেন google.com এর আগে আমি সার্চ করছিলাম, ঠিক আছে, গুগল ডট কম হচ্ছে এই সার্চটা কিভাবে কাজ করতেছে, কোন নেটওয়ার্কের মাধ্যমে, কোন এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে, এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পুরো মনে করেন সিটি বা একটা সাবকন্টিনেন্ট, লাইক হচ্ছে জিওগ্রাফিক্যালি লোকেশনের মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে কাজ করতেছে। লাইক আমি মনে করেন google.com লিখতেছি, এটা হচ্ছে গুগলের অফিসে যাচ্ছে, সরি সার্ভারে যাচ্ছে, তারপর কিন্তু আমাকে ওইখান থেকে রিকোয়েস্ট আবার পাঠাচ্ছে, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা কিন্তু রিকোয়েস্ট আবার ব্যাক পাঠাচ্ছে। এটা হচ্ছে ওয়ান নেটওয়ার্কের মধ্যে পড়ে। লাইক আপনি ধরতে পারেন পুরোটা নেটওয়ার্ক, ঠিক আছে, সরি পুরোটা ইন্টারনেটই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়ে। তারপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক is a computer network that connects multiple local area networks across a city or metropolitan area, such as single large city, a campus, or multiple towns. MANs are larger than LANs, but smaller than wide এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে ম্যান আসলে কি, কোথায় ইউজ করা হয়? ম্যান হচ্ছে মনে করেন ল্যান্ড নেটওয়ার্ক যেটা আছে, ল্যান্ড নেটওয়ার্কের থেকে ছোট, বাট এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান্স থেকে এটা হচ্ছে ছোট। মনে করেন এটা ইউজ হয় হচ্ছে কোন একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন লাইক ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি এইসব জায়গাতে হচ্ছে ম্যান নেটওয়ার্ক ইউজ করা। যেমন আমার ইউনিভার্সিটি এটা কোন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে পড়তেছে, ঠিক আছে। এটা হচ্ছে যেন মনে করেন মনে করেন একটা গভর্নমেন্ট অফিস, এটা হচ্ছে মাল্টিপল হচ্ছে অফিস থাকতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন লাইক ইউনিভার্সিটির হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চ থাকতে পারে, ঠিক আছে। এবং কোন একটা এই বিজনেসের হচ্ছে মাল্টিপল হচ্ছে শাখা থাকতে পারে। এই প্রত্যেকটা শাখায় যেন একটা ম্যান নেটওয়ার্ক ইউজ করে হচ্ছে ডাটা এফিসিয়েন্টলি ট্রান্সফার মনে করেন শেয়ার করা যায়, সেজন্য হচ্ছে এইগুলো হচ্ছে ম্যান নেটওয়ার্ক এর মধ্যে পড়ে, এই নেটওয়ার্ক ইউজ করে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু জায়গা নিয়ে কোন নেটওয়ার্ক আছে, ঠিক আছে। প্যান নেটওয়ার্ক হচ্ছে মনে করেন স্কোয়ার মিটার অ্যারাউন্ড এ পার্সন। ওকে, তারপর হচ্ছে ল্যান্ড নেটওয়ার্ক হচ্ছে মনে করেন কতটুকু 10 মিটার, 100 মিটার অথবা 1 কিলোমিটার, লাইক রুম, বিল্ডিং, ক্যাম্পাস,
ঠিক আছে। তারপর হচ্ছে ম্যান নেটওয়ার্ক, লাইক 10 কিলোমিটার সিটি। তারপর ওয়ান নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে 100 কিলোমিটার, 1000 কিলোমিটার কান্ট্রি অ্যান্ড কন্টিনেন্ট। এটা দেখাচ্ছে, তার মানে পুরো আমাদের মানে ইন্টারনেট জগৎকেই বলা হচ্ছে যে ওয়ান নেটওয়ার্ক, কারণ পুরোটাই দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই হচ্ছে বাকিগুলা। তারপর হচ্ছে আমাদের ওএসআই মডেল। ঠিক আছে, মনে করেন কোন একটা ডেটা ডেটা পাঠানোর জন্য, সেটা রিসিভ করার জন্য এই ওএসআই মডেলটা কাজ করে। প্রত্যেকটা এক একটা লেয়ারের এক একটা কাজ আছে, ঠিক আছে। যেমন দা OSI stand for Open Systems Interconnection Model is a conceptual model developed by ISO, International Organization for Standardization, that describe how communication should occur in a computer network. In other words, the OSI model defines a framework for কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন। এখন আপনার প্রত্যেকটা হচ্ছে লেয়ার আপনার মনে রাখতে হবে, লাইক অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। ঠিক আছে, বাট এটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে সুন্দরভাবে একটা ওয়ে আছে, এইভাবে মনে রাখতে পারেন। লাইক, প্লিজ ডু নট থ্রো স্পিনাস পিজ্জা অ্যাওয়ে, প্লিজ ফিজিক্যাল, ওকে, ডু ডাটা লিঙ্ক, নট নেটওয়ার্ক, থ্রো ট্রান্সপোর্ট, ওকে, স্পিনাস হচ্ছে সেশন, পিজ্জা প্রেজেন্টেশন, এভাবে অ্যাপ্লিকেশন। আপনি এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে লেয়ার অন। লেয়ার অনে কি আছে? লেয়ার অনে আছে হচ্ছে ফিজিক্যাল লেয়ার। The physical layer is lowest layer of OSI model and and is responsible physical and electrical transmission of raw data bits over a physical medium. It handles the hardware aspect of a network, such as cables, connectors, and the electrical signals, defining how these bits are sent between technologies like copper wires, fiber optics, and wireless signals. মানে এই নেটওয়ার্কটার কাজ, সরি, এই লেয়ারটার কাজ কি? লেয়ারটা হচ্ছে কোন একটা মনে করেন ওয়্যার, মনে করেন এখানে দেখতে পাচ্ছেন একটা এইগুলোর মাধ্যমে হচ্ছে ফাইবার অপটিক্স, মনে করেন কোন একটা পোর্ট কানেক্ট করতেছে, ঠিক আছে। মনে করেন ব্রডব্যান্ড ইউজ করে, ঠিক আছে, সেই ব্রডব্যান্ড মনে করেন আপনি ইউজ করতেছেন। ইউজ করার জন্য আপনি একটা কম্পিউটারের মধ্যে এরকম করতে হয়। সো সরি, আসলে লেয়ার মানে ফিজিক্যাল লেয়ারের কাজ কি? ফিজিক্যাল লেয়ারের কাজ হচ্ছে তার, ওয়্যার, ফাইবার এবং ইলেকট্রিক্যাল সিগন্যাল যেগুলো আছে, ঠিক আছে, এগুলো দিয়ে ডাটা হচ্ছে আদান প্রদান করা হয়। মানে কোন একটা মনে করেন কিসের মাধ্যমে করে, মনে করেন কেবল, ঠিক আছে, কেবলের মাধ্যমে হচ্ছে ডাটা হচ্ছে আদান প্রদান করা হয়। তারপর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার ensure free data transfer between two directly connected devices. It organizes data into frames and uses MAC address for device to device communication. Like এই লেয়ারের কাজ কি? মনে করেন দুইটা ডিভাইসের মধ্যে, ঠিক আছে, মনে করেন আমি এখন ক্লাস নিচ্ছি আপনাদের, এই ক্লাস, মনে করেন আমি কথা বলতেছি, এই কথা হচ্ছে আপনি কমপ্লিটলি কমপ্লিটলি হচ্ছে শুনতে পাচ্ছেন কোনো ইরর ছাড়া।
কোনো কানেকশন প্রবলেম ছাড়া, ঠিক আছে? এবং মনে করেন আপনি স্ক্রিন শেয়ার দিছি, সেটা হচ্ছে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কোনো ইরর ছাড়া দেখতে পাচ্ছেন। অথবা আমি আপনাকে কোনো পিকচার পাঠাইছি, কোনো ভিডিও পাঠাইছি, সেটা হচ্ছে কমপ্লিটলি কোনো ইরর ছাড়া সেটা হচ্ছে আপনার কাছে পৌঁছাইছে। এটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারের হচ্ছে কাজ। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। দ্য নেটওয়ার্ক লেয়ার 3, এটা হচ্ছে লেয়ার 3 তে নেটওয়ার্ক লেয়ার। ইটস concerned with sending data between different network. In more technical terms, the network layer handles logical addressing and routing. মানে মনে করেন আপনি হচ্ছে কোন একটা ডেটা পাঠাইলেন, কোন একটা পিকচার পাঠাইলেন বা যাই হোক, সেটা পাঠাইলেন। সেইটা হচ্ছে মনে করেন ওইটা সঠিক ডিভাইসে যাবে কিভাবে সেটা, অবভিয়াসলি দুনিয়াতে মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ ডিভাইস আছে, কিন্তু আপনি যাকেই পাঠাইছেন শুধু তার তার ডিভাইসে যাবে। এটা এইটার পিছনে হচ্ছে কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। লাইক হচ্ছে মনে করেন কোনো একটা আইপি অ্যাড্রেস, ঠিক আছে? অবভিয়াসলি প্রত্যেকটা ডিভাইসের হচ্ছে আইপি অ্যাড্রেস আলাদা আলাদা আছে। সো ওই সেম আইপি অ্যাড্রেসেই যেন এই ডেটাটা চাইতে পারে, সেটার কাজ করে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। Transport layer is the fourth layer of the OSI model and the second layer of the TCP/IP model, responsible for end-to-end communication between application or on different hosts. It handles data segmentation, error controls, and flow control, and ensure reliable, efficient data transfer by managing port numbers to direct data to the correct application process. Popular protocol used here include TCP and UDP. লাইক মনে করেন ট্রান্সপোর্ট লেয়ারের কাজটা কি? এটা মনে করেন কোন একটা জায়গাতে ডাটা মনে করেন পাঠাইল, ঠিক আছে? সেই ডাটাটা মনে করেন লাইক আমি আপনাকে পিকচার পাঠাইছি, ঠিক আছে? অথবা মনে করেন একটা 10 জিবির ফাইল পাঠাইছি, সেই 10 জিবির ফাইলটা আপনার কাছে ঠিক 10 জিবি ফাইল গেছে। এর মধ্যে আপনার কাছে মনে করেন 10 জিবির কম যায়নি। লাইক আমি আপনাকে 10 জিবি পাঠাইছি, সেটা হচ্ছে আপনার কাছে 7 জিবি গেছে, 7 জিবি গেছে, এরকম হবে না। সেটা 10 জিবি পাঠাইছি, 10 জিবি আপনার কাছে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে পৌঁছাবে। সেটা হচ্ছে এনশিওর করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। লাইক মনে করেন আমি আপনাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে কোনো কিছু পাঠাইছি, ঠিক আছে? মনে করেন হোয়াটসঅ্যাপে একটা টেক্সট পাঠাইছি, সেই টেক্সটটা হচ্ছে আপনার কাছে পুরোটাই যাবে। সেটা হচ্ছে টিসিপি প্রোটোকল হচ্ছে সেটা গ্যারান্টি দেয়, সেটা হচ্ছে টিসিপি প্রোটোকল ইউজ করে যায় এবং হচ্ছে ডেলিভারি গ্যারান্টি হচ্ছে দেয়। সেটার পিছনে কাজ করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তারপর হচ্ছে মনে করেন ইউডিপি, ঠিক আছে? ইউডিপি মনে করেন কিসে কাজ করে, মনে করেন লাইভ স্ট্রিমিং, ঠিক আছে? কিন্তু হচ্ছে মনে করেন লাইভ স্ট্রিমিং অথবা মনে করেন এই ভিডিও কলে কথাবার্তা এগুলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউডিপি প্রোটোকল ইউজ করে। এটা হচ্ছে মনে করেন ফুল যে কথা যাবে সেটার কোনো গ্যারান্টি দেয় না, বাট এটা হচ্ছে মানে ফার্স্ট, লাইক আমরা যখন ভিডিও কলে কথা বলি, মনে করেন ইমোতে আমরা যখন ভিডিও কলে কথা বলি, অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে আমরা যখন ভিডিও কলে কথা বলি, আমাদের কিন্তু ফার্স্ট কথা বলাটা দরকার। লাইক হচ্ছে কানেকশন যেন সুন্দরভাবে থাকে, এটা দরকার। ওইখানে মাঝখানে আটকে টাটকে গেল বা কথা কম গেল, ওটা কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ে না অতটা, ঠিক আছে? কারণ ওইটা হচ্ছে আমাদের দরকার হচ্ছে স্পিড। সো এটা হচ্ছে মনে করেন ইউডিপি প্রোটোকল ইউজ করে হচ্ছে এটা হয়। আর টিসিপি হচ্ছে মোটামুটি এটা হচ্ছে অনেকটা স্লো, অতটা ফাস্ট না, বাট হচ্ছে এটা মোটামুটি ডেলিভারি গ্যারান্টি দেয় যে এটার মাধ্যমে আপনি মনে করেন একটা টেক্সট পাঠাইছেন, টেক্সটটা হচ্ছে কমপ্লিটলি যাবে। এটা হচ্ছে টিসিপি প্রোটোকল ইউজ করে। তারপর হচ্ছে সেশন লেয়ার। দ্য সেশন লেয়ার ইজ দ্য ফিফথ লেয়ার অফ দ্য ওএসআই মডেল, রেসপন্সিবল ফর establishing, managing, and terminating communication
session between application on different computers. It coordinates data exchange, synchronizes communication through checkpoints for recovery from interruptions and control. লাইক মনে করেন আপনি যখন হচ্ছে কোনো একটা ডিভাইসের সাথে কানেক্টেড হলেন, ঠিক আছে, ওই ডিভাইসের সাথে হচ্ছে মনে করেন ইয়া কানেকশনটা মনে করেন ঠিকভাবে কাজ করতেছে, এবং কানেকশন হচ্ছে মনে করেন ওই কানেকশন ইউজ করে, ঠিক আছে, মোটামুটি মনে করেন দুই ডিভাইসের মধ্যে আপনি মনে করেন ইয়া এফটিপি সেশন, এফটিপি ইউজ করে হচ্ছে আপনি কোন একটা ডিভাইসে লগ ইন করলেন, ঠিক আছে, ওইটার হচ্ছে কানেকশনটা কমপ্লিটলি ভাবে সুন্দরভাবে ইস্টাবলিশ হয়েছে কিনা, এটা হচ্ছে সেশন লেয়ার হচ্ছে এনশিওর করে। এটার পিছনে হচ্ছে সেশন লেয়ারের কাজ। তারপর হচ্ছে আপনি সব সুন্দরভাবে ওই এফটিপি লগ ইন করে আপনি হচ্ছে ডিভাইসে কাজ করতে পারতেছেন। লাইক মনে করেন আমি আপনার ডিভাইসে আমার ডিভাইস থেকে এফটিপি লগ ইন করছি, এফটিপি সেশন ইউজ করে লগ ইন করছি, ঠিক আছে, ওইটা হচ্ছে মনে করেন আমি আপনার ডিভাইসে লগ ইন করার পর আমি ঠিকভাবে কাজ করতে পারতেছি নাকি, সেটা হচ্ছে ম্যানেজিং, সেটার পিছনে হচ্ছে সেশন লেয়ারের কাজ, সেটা হচ্ছে সেশন লেয়ার এনশিওর করে। তারপর মনে করেন আমি হচ্ছে তারপর লগ আউট করলাম, অথবা মনে করেন কানেকশন টার্মিনেট করলাম, ওকে। সো এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে সেশন লেয়ার হচ্ছে, এটার পিছনে হচ্ছে সেশন লেয়ার কাজ করে যে কানেকশনটা সুন্দরভাবে ভালোভাবে কমপ্লিটলি টার্মিনেট হয়েছে কিনা। তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। The presentation layer is the sixth layer of the OSI model. এটা হচ্ছে লেয়ার 6 এর হচ্ছে এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে লেয়ার 6 এ থাকে। লাইক এটার কাজ কি? রেসপন্সিবল ফর and compressing and network different system. Its main function is to ensure data is presented in a format that the receipt application can use, acting as a syntax layer between the application and network layer. লাইক মনে করেন আমরা কোন একটা ডিভাইসে, ঠিক আছে, ভাইয়া আপনার ভয়েস আটকা আটকা আসতেছে। তো আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আপনার তো স্ক্রিন শেয়ার কেটে গেছে। ও, আমার নেটওয়ার্কে আসলে সমস্যা করতেছে, আমি জানি না কেন। বললাম যে এতক্ষণ আপনি কথা বললেন, 1 মিনিটের মতো কিছুই শোনা গেল না। ও আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ডাটা হচ্ছে, এটা হচ্ছে কি জন্য রেসপন্সিবল, রেসপন্সিবল ফর হচ্ছে ডাটা ট্রান্সলেট করে দেবে, এনক্রিপ্ট করে দেবে এবং কম্প্রেস করে দেবে। লাইক মনে করেন আপনি হচ্ছে আমরা সবাই সব ল্যাঙ্গুয়েজ হচ্ছে বুঝি না, তাই না? যেমন অনেকে হচ্ছে, যেমন আমরা বাংলাদেশি অনেকে আছে হচ্ছে হয়তো ইংলিশ বোঝে বাট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না, বাট আমরা ইংলিশ কিন্তু ওইভাবে বাংলার থেকে কম বুঝি। সেটা আমরা বোঝার জন্য কি করি? সেটা হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট ইউজ করি, ঠিক আছে, অথবা অথবা অন্য কোনো আরো ডিকশনারি ইউজ করি, সেটা হচ্ছে ট্রান্সলেট করার জন্য, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রান্সলেট করার জন্য আমরা আরো ইউজ করি, ঠিক আছে, মনে করেন অ্যাপ্লিকেশন হতে পারে বা কোনো সাইট হতে পারে, সেটা হচ্ছে আমরা ট্রান্সলেট করার জন্য ইউজ করি। সেটা হচ্ছে মনে করেন প্রেজেন্টেশন লেয়ার কোন একটা ডিভাইসের জন্য, সেটা হচ্ছে মনে করেন রিডেবল ফরম্যাটে দেওয়ার জন্য, সেটা হচ্ছে সেটার পেছনে কাজ করতেছে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার।
তারপর হচ্ছে লাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। Layer 7 হচ্ছে application layer. The application layer is the top layer of the OSI model that provide network services directly to end user application like web browser and email client. It acts as an interface between user application and the network using protocol like HTTP, SMTP, and FTP to enable communication. Like application layer এর কাজ কি? মনে করেন আপনি কোন একটা ব্রাউজারে কোন একটা মনে করেন ইউটিউবে সার্চ দিলেন, ঠিক আছে? ইউটিউবে সার্চ দিলেন, সো ইউটিউবে সার্চ দেওয়ার পর ওই মনে করেন আপনি কোন একটা মুভি সার্চ দিলেন, ঠিক আছে? ওই মুভিটা হচ্ছে আপনার কাছে এতগুলো এই বাকি যে 6 লেয়ার আছে, বাকি হচ্ছে 6 লেয়ার মেইনটেইন করে সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে আসলো, ঠিক আছে? অথবা মনে করেন কোন একটা মনে করেন আমাদের ব্রাউজার হচ্ছে কোন পোর্ট ইউজ করে, পোর্ট পরে আছে, পরে হচ্ছে পোর্টের আছে ওইটা দেখাচ্ছি। সো আমাদের হচ্ছে 80 80 পোর্ট হচ্ছে এইচটিটিপি ইউজ করে। সো সেই পোর্ট ইউজ করে আমরা কোন একটা মনে করেন কোন একটা ডিভাইসে কোনো কিছু সার্চ করলাম, সেটা হচ্ছে আমাদের সামনে আসলো, ঠিক আছে? একটা ইন্টারফেস হিসাবে আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ঠিক আছে? এখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন, লেয়ার নাম্বার, লেয়ার নেম, মেইন ফাংশন, এক্সাম্পল, প্রোটোকলস এন্ড স্ট্যান্ডার্ডস। লাইক হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার 1 হচ্ছে ফিজিক্যাল ডাটা ট্রান্সমিশন মিডিয়া, এক্সাম্পল, প্রোটোকল এন্ড স্ট্যান্ডার্ডস, ইলেকট্রিক্যাল, অপটিক্যাল, ওয়্যারলেস সিগন্যাল। এখানে হচ্ছে আপনারা একটু পড়ে নিতে পারেন, যেটা হচ্ছে আমি এর আগে হচ্ছে মোটামুটি এক্সপ্লেন করছি আর কি। জি ভাইয়া, এটা পরে দেখে নেওয়া যাবে। ওকে, এটা হচ্ছে আপনারা পরে দেখে নিন। এটা হচ্ছে অন পিকচার ইন এভরিথিং, লাইক এখানে দেখতে পাচ্ছেন সব। এটা হচ্ছে আপনারা পরে দেখে নিন। তারপর হচ্ছে এখানে টুইটার হচ্ছে ভাইয়া, এটার পিডিএফ কি পাঠিয়ে দিবেন আপনি? না, আপনাদের পিডিএফ দেওয়া হবে না, যেহেতু আপনাদের রেকর্ড ক্লাস দেওয়া হবে। সো ক্লাসের মধ্যে সবই পেয়ে যাবেন, আপনারা ক্লাস দেখলে জাস্ট পজ করে আপনারা দেখবেন সবকিছু। ঠিক আছে। ক্লাসে কিছু লেখা মাঝে মধ্যে ক্লিয়ার দেখা যায় না, যেমন কালি লিনাক্স এর লেখা কিছুই বোঝা যায় না, শুধু ওই স্লাইডের লেখাগুলো ভালো মতো দেখা যায়। ও আচ্ছা, আমি এরপরে ক্লাসগুলোতে হচ্ছে আমি সুন্দরভাবে একটু জুম করে তারপর সুন্দরভাবে যেন দেখা যায় সেটার ব্যবস্থা করে দেবো। সেটা হচ্ছে আমাদের আরো আছে, ওএসআই মডেল এন্ড টিসিপি আইপি মডেল, ঠিক আছে? সো এটার হচ্ছে দুইটার মধ্যে মোটামুটি কম্পারিজন। সো ওএসআই মডেলের হচ্ছে পূর্ণরূপ কি? ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তারপর হচ্ছে টিসিপি আইপি মডেলের ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, টিসিপি অ্যান্ড আইপি ইন্টারনেট প্রোটোকল। তারপরে হচ্ছে এটা লেয়ার কয়টা আছে? ওএসআই মডেলের লেয়ার আছে হচ্ছে টোটাল 7টা, আর টিসিপি আইপি তে লেয়ার আছে হচ্ছে টোটাল 4টা। অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, ইন্টারনেট, নেটওয়ার্ক, এই 4টা লেয়ার আছে, ঠিক আছে? এটা ইউজেস কি? ওয়ার্ক অ্যাজ এ রেফারেন্স ফর মডেল ফর আন্ডারস্ট্যান্ডিং এন্ড ডিজাইনিং নেটওয়ার্কস বাট নট ইমপ্লিমেন্টেড ডিরেক্টলি। লাইক হচ্ছে ওএসআই মডেল আসলে কি জন্য? এটা হচ্ছে পুরোপুরি ভেঙে দিছে। যেমন আমাদের টিসিপি আইপি মডেলে কয়টা লেয়ার আছে? 4টা লেয়ার। কিন্তু ওএসআই মডেলে কয়টা লেয়ার আছে? 7টা লেয়ার। এটা হচ্ছে আরো সুন্দরভাবে আমাদের ভেঙে দিছে, এটা সুন্দরভাবে বোঝার জন্য, যেটা দেখে হচ্ছে আমরা নেটওয়ার্ক কনফিগারেশন যেন সুন্দরভাবে করতে পারি। সেটার জন্য একটা নেটওয়ার্ক ডিজাইন যেন সুন্দরভাবে করতে পারি, সেটার জন্য আমাদের ওএসআই মডেল। আর টিসিপি আইপি মডেল কি? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল মডেল ইউজ ইন রিয়েল ওয়ার্ল্ড নেটওয়ার্ক ফর্মস অফ দ্য বেসিস অফ দ্য ইন্টারনেট। এটা টিসিপি আইপি মডেল হচ্ছে ডিরেক্টলি রিয়েল ওয়ার্ল্ডে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় এই মডেলটা। তারপর হচ্ছে অ্যাপ্রোচ হচ্ছে strict layer by layer architecture. A slate has a defined function and communication only with adjacent
adjacent layers. Flexible architecture layers are not as a rigidly separated. Sorry. And can interact. সো এগুলো হচ্ছে জাস্ট সিম্পল কিছু আছে এইগুলো, তারপর হচ্ছে এগুলো কি ডেভেলপ কবে হয়েছে, ডেভেলপ দুটো, সো এগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। সো এখানে হচ্ছে ওএসআই মডেল। ওএসআই মডেলের হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, সরি, ওএসআই মডেলে আছে কয়টা লেয়ার, লাইক অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার। কিন্তু টিসিপি আইপি মডেলে শুধু অ্যাপ্লিকেশন লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যেই এই সবগুলো লেয়ার আছে। এবং এইগুলো হচ্ছে কি কি প্রোটোকল হচ্ছে ইউজ করতেছে, ঠিক আছে, এই একটা অ্যাপ্লিকেশন লেয়ার এবং এই তিনটা লেয়ার, এইচটিটিপি, এসএমটিপি, এফটিপি, ডিএনএস, আইপি, টেলনেট এন্ড এসএনপি, ঠিক আছে। তারপর হচ্ছে সেশন, সরি, ট্রান্সপোর্ট লেয়ার। ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে ওএসআই ও ট্রান্সপোর্ট লেয়ার, টিসিপি আইপি তে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এটা হচ্ছে কি প্রোটোকল ইউজ করতেছে, টিসিপি ইউডিপি। তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, আর হচ্ছে টিসিপি আইপি তে হচ্ছে ইন্টারনেট লেয়ার। কি কি প্রোটোকল ইউজ করতেছে, এআরপি, আইজিএমপি, আইসিএম, ঠিক আছে। তারপর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে, ডাটা লিঙ্ক লেয়ার এবং হচ্ছে ফিজিক্যাল লেয়ার। কিন্তু টিসিপি আইপি মডেলে হচ্ছে কি লেয়ার আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার। নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারে কি কি প্রোটোকল ইউজ করতেছে, আসলে এই লেয়ারের মধ্যে কি কি প্রোটোকল আছে, ইথারনেট, টোকেন রিং, এটিএম, ফ্রেম, রিলাই। তো এই তো আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই শেষ। তো বাকি ক্লাসে হচ্ছে আপনাদের ডিটেলস হচ্ছে আইপি অ্যাড্রেস নিয়ে ক্লাস হবে। ভাইয়া রেকর্ডটা বন্ধ করেন, কিছু কথা বলি। একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে আপনাদের দেখাইতে চাইছিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে, এর আগে কি ভাইয়া? অ্যাপ্লিকেশনটা চালু হতে টাইম নিতেছিল। সো এটা আসলে কিভাবে কাজ করে, এখানে হচ্ছে কোন একটা আইপি বা ইউজার নেম বা কোন একটা ডোমেইন এখানে আমি দিলাম, ঠিক আছে। মনে করেন google.com, ঠিক আছে। এই google.com হচ্ছে কোথায় কোথায় গিয়ে কোন কোন হোক ইয়া করে, এটা হচ্ছে রিকোয়েস্ট হচ্ছে google.com এর গুগলের সার্ভার পর্যন্ত পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে একটা ভিজুয়ালি দেখাচ্ছে। এর আগে হচ্ছে ট্রেসার্ট হচ্ছে ইউজ করে আপনাদের দেখাচ্ছিলাম টার্মিনালে, সেটা থেকে এখানে হচ্ছে সুন্দরভাবে ভালোভাবে আপনারা দেখতে পারবেন যেটা কোথায় কোথায় যাচ্ছে। আমি এখন হচ্ছে মালয়েশিয়াতে আছি, এখানে হচ্ছে মালয়েশিয়া থেকে তারপর হচ্ছে জর্জটাউন, আমি যে স্টেটে আছি সেই স্টেট থেকে অন্য একটা স্টেটে যাচ্ছে। মানে এইটার সার্ভার যেখানে যেখানে আছে সেইখানে গিয়ে তারপর হচ্ছে গুগলের মেইন সার্ভার পর্যন্ত যাবে, ঠিক আছে। প্রথমে দেখেন এইখানে আমি এইখান থেকে রিকোয়েস্ট দিলাম, ঠিক আছে, তারপর হচ্ছে এইখানে যাচ্ছে, এখানে প্রপারলি দেখাচ্ছে না। তারপর হচ্ছে এখানে আরেকটা ইয়াতে যাচ্ছে, এখানে কোথায় যাচ্ছে, জর্জ টাউনে যাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা আইপিতে যাচ্ছে, জর্জ টাউন। তারপর হচ্ছে কোথায় যাচ্ছে, তারপর হচ্ছে ইউএসএ তে যাচ্ছে, আবার আরেকটা ওদের এই সার্ভারে, তারপর যাচ্ছে, তারপর হচ্ছে ওদের মেইন সার্ভারে এই রিকোয়েস্টটা চলে যাচ্ছে। সো এইভাবে হচ্ছে ইন্টারলিয়ার আসলে এইভাবে কাজ করতেছে, যে কিভাবে হচ্ছে আমি একটা মনে করেন কোনো কিছু সার্চ করলে সেটা হচ্ছে ওদের মেইন সার্ভার পর্যন্ত পৌঁছায়, সেটা হচ্ছে আসলে এইভাবে কাজ করতেছে। সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইনালি ওদের মেইন সার্ভার পর্যন্ত পৌঁছাইছে এইটা। তো এটা কয়টা পর্যন্ত গেছে, কয়টা পর্যন্ত ইয়ে হয়েছে, 11টা পর্যন্ত হয়েছে। ওকে, সো এইটাই আপনাদের আমার দেখানো বাকি, আমার আমরা আমার কাজ আমার করতেছি। উইন্ডোজে করলে তো গুগল 9 নাম্বারেই ডিটেক্ট করে ফেলে। তো হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে কে কোথায় থেকে সার্চ করা হচ্ছে, সেটা ডিপেন্ড করতেছে, ওই অনুযায়ী হচ্ছে ইয়া করবে, যাবে, দেখাবে।